বন্ধুরা, আজকে আপনাদের সাথে অত্যন্ত একটি ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা তো ডিফারেন্ট টাইপের ঘড়ি পরি হাতে, তাই না? আপনারা আমার হাতে দেখছেন একটি গোল্ড ডায়ালের ঘড়ি। ভেতরটা সবুজ রং, ছোট ছোট কুচি কুচি ডায়মন্ডের মতো পাথর সেটিং করা আছে, দেখতে ভালো। কোনো সময় আপনারা দেখবেন কারোর হাতে চৌকো ডায়ালের ঘড়ি। ট্রায়াঙ্গুলার ঘড়িও কিন্তু আজকাল বেশ ফ্যাশনে ইন। তো আপনারা ভাবতে পারেন যে অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনায় ঘড়ির ব্যাপারটা কি, বাট ইটস এ ভেরি রিকোয়েস্টেড ভিডিও। আপনাদের পক্ষ থেকে প্রচুর মানুষ আমাকে অনুরোধ করেছেন, শ্রীময়ী এই ব্যাপারটি নিয়ে একটু আলোচনা করবেন। কোন রঙের ঘড়ি আমাদের পরা উচিত, কি ধরনের ডায়াল আমাদেরকে স্যুট করবে বা আমাদের বেনিফিট দেবে। তো এক্ষেত্রে আগে আমি 1 to 9 হিসেবে যাই, যে কোন সংখ্যার জাতক জাতিকা কি ধরনের ঘড়ি পরলে তাদের জীবনে বেনিফিট আসবে, উপকার আসবে, তারা কেরিয়ারে গ্রোথ পাবেন, তাদের রিলেশনশিপের জায়গাটা স্টেবল হবে এবং তারা মানসিক শান্তি পাবেন। সোজা কথায় লাইফে যেটাকে বলে না, এগিয়ে যেতে হবে ভাই, থেমে থাকলে চলবে না। চলার নামে জীবন, মানে গতিময়তাই জীবন, গতিহীনতাই মৃত্যু। আমি এভাবেই ভাবি জীবনকে, এবং ঘড়ির কাঁটাও আমাদের সেটাই শেখায়। টাইম অ্যান্ড টাইডস ওয়েটস ফর নান। চলে আসি ঘড়িগুলোর কথায়। মাইনাস ঘড়ি, অর্থাৎ মাইনাস ঘড়ি বলে কিছু হয় না, মানে অর্থাৎ যে জিনিসটি আপনার পজিটিভে যাবে না, অর্থাৎ ভুলভাল স্টাইলের ঘড়ি বা ভুলভাল কালারের ঘড়ি পরলে কিন্তু আপনার লাইফে গ্রোথটা কিন্তু থেমে যেতে পারে। তো সুতরাং আলোচনা আমরা বাড়িয়ে যেতে আমরা দেখতে থাকবো ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। প্রথমেই হচ্ছে এক সংখ্যার জাতক জাতিকা। এক সংখ্যার জাতক জাতিকার কারা সেটা আগে জেনে নিন। যে কোনো মাসের যারা 1 তারিখে, 10 তারিখে, 28 তারিখে এবং 19 তারিখে জন্মগ্রহণ করেছেন, দে আর নাম্বার 1 পিপল। নাম্বার 1 এর জন্য কি ধরনের ঘড়ি স্যুট করে? নাম্বার 1 এর জন্য অলওয়েজ গোল্ড ডায়ালের ঘড়ি স্যুট করে। আপনারা স্কোয়ারও পড়তে পারেন। তো দুটোই আপনাদের স্যুট করে। এটা আমি যেটা মানে আপনাদের সঙ্গে শেয়ার করছি, পুরুষ মহিলা নির্বিশেষে একই, কারণ নাম্বার কথা বলে এবং দুজনের জন্যই সমানভাবে কথা বলে। স্কোয়ার এবং গোল দুরকম শেপেরই আপনারা ঘড়ি পরতে পারেন। আপনার ঘড়ির ডায়ালের রং ভেতরটা যদি কপারিশ কালার হয়, ব্রোঞ্জিশ কালার হয়, অরেঞ্জিশ কালার হয়, ভীষণ ভালো এই বছরের জন্য। এই প্রেডিকশনটা কিন্তু অনলি ফর 2026, অর্থাৎ ইয়ার অফ 1 এর জন্য। এবং ব্যান্ডটা আপনার সব থেকে ভালো হয় যদি কপারিশ কালারের আপনার ব্যান্ড পরেন। আজকাল যেটা রোজ গোল্ড কালার বলে ভীষণভাবে মার্কেটে হট কেকের মতো বিক্রি হচ্ছে, তো এই রোজ গোল্ড কালারটি আপনারা ইউজ করতে পারেন, গোল্ডেনটাও আপনারা ইউজ করতে পারেন, বাট নো ওয়ে সিলভার কালার অর হোয়াইট কালার, এই দুটো আপনারা অ্যাভয়েড করে যাবেন। কামিং টু নাম্বার টু পিপল হচ্ছেন যে কোনো মাসের 2 তারিখে, 11 তারিখে, 20 তারিখে এবং 29 তারিখে যারা জন্মেছেন, দে আর নাম্বার 2। নাম্বার 2 এর জন্য সিলভার কালার, হোয়াইট ব্যান্ড এবং ভেতরে যদি আপনার ঘড়ির ভেতর হোয়াইট ডায়মন্ড কিংবা হোয়াইট কোনো পাথর থাকে, আর্টিফিশিয়াল হলেও কোনো সমস্যা নেই এই ধরনের। এবং আপনারা কিন্তু সবসময় গোল ব্যান্ড ব্যবহার করবেন। আপনাদের জন্য কিন্তু ওই ট্রায়াঙ্গুলার কিংবা স্কোয়ার শেপটা চলবে না। চলে আসবো নাম্বার 3 পিপল, তারাই যে কোনো মাসের যারা 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে এবং 30 তারিখে জন্মেছেন, দে আর নাম্বার 3 পিপল। নাম্বার 3 পিপলের জন্য অলওয়েজ গোল্ড ব্যান্ড এবং সঙ্গে আপনারা ইউজ করতে পারেন যেটা হচ্ছে ভেতরটাও কিন্তু গোল্ডেন, অর্থাৎ আউট অ্যান্ড আউট গোল্ডেন কম্বিনেশন ঘড়ির, এবং ব্যান্ডটাও হচ্ছে রোজ গোল্ড এবং ইয়েলো। এই দুটো ইয়েলো কালারের ব্যান্ডটাও আপনারা যদি লেদার ব্যান্ড কেউ ইউজ করতে পারেন, ইয়েলো ব্যান্ডও আপনারা ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন গোল্ডেন ব্যান্ডটাকে ইউজ করবার, সেটা আপনাদের কেরিয়ারকে অনেকটা বুস্ট আপ করবে। নাম্বার 4 এর জন্য যে কোনো লাক্সারিয়াস ঘড়ি আপনারা, সেক্ষেত্রে আপনারা দেশি থেকে বিদেশি যে কোনো ব্র্যান্ডেড ঘড়ি আপনারা পরতে পারেন, এবং সেক্ষেত্রে যদি বাদামি ডায়াল হয়, চকলেট কালারের ডায়াল অনেক আজকাল খুব ফ্যাশনে ইন, সেটা হতে পারে, এবং গোল্ডেন তো হতেই পারে, সাথে যারা লেদার ব্যবহার করতে চান তারা ট্যান্ড লেদার অথবা আপনারা ব্রাউন কালারের লেদার আপনারা ইউজ করতে পারেন।
আপনাদের জন্য লেদারের ঘড়ি কিন্তু খুব সুটেবল। আপনারা কিন্তু স্কোয়ার ঘড়ি এবং ট্রায়াঙ্গুলার ঘড়ি দুটোকেই ব্যবহার করতে পারেন। নাম্বার অফ ইউরেনাস, সুতরাং আপনি যে কোনো মাসে, হ্যাঁ, কারা নাম্বার অফ ইউরেনাস, যে কোনো মাসের যারা 4 তারিখে, 13 তারিখে এবং 22 তারিখে জন্মেছেন, দেয়ার নাম্বার অফ ইউরেনাস। তো আপনাদের জন্য অনেকগুলো ফ্যাশনেবল অপশন রয়েছে। নাম্বার রুলড বাই ইউরেনাস, তো রাহু একটু ফ্যান্সি জিনিস পছন্দ করে, তো আপনাদের জন্য ব্র্যান্ডেড ঘড়ি হচ্ছে দ্য বেস্ট। একটা জিনিস বলতে ভুলে গেছি, যারা নাম্বার 4 তারা কিন্তু এই যে ডিজিটাল ঘড়ি এবং স্মার্ট ওয়াচ আছে, এগুলো আপনারা মন খুলে ব্যবহার করুন। না, চলে আসি নাম্বার 5 এর। রুলড বাই মার্কারি, নাম্বার 5 পিপলরা কি পড়বেন? নাম্বার 5 পিপলদের জন্য অনেকগুলো কম্বিনেশন আছে। আপনারা গোল্ডেন শেডের পড়তে পারেন, সিলভার শেড আপনারা পড়তে পারেন, এবং ভেতরে গ্রিন ডায়াল আপনারা কিন্তু ইউজ করতে পারেন। তো এবং আপনাদের জন্য কিন্তু স্কোয়ার শেপ যেতে পারে, কিন্তু গোলটা স্টিক করে থাকা আপনাদের জন্য ভালো। হ্যাঁ, নাম্বার 5 এর কথা, যে গোল এবং ইয়েলো ডায়াল আপনারা ব্যবহার করতে পারেন। ভেতরটা সবুজ, হলুদ, যে কোনোটা আপনারা ব্যবহার করতে পারেন। সাদা ব্যান্ড আপনারা ইউজ করতে পারেন, এবং ব্র্যান্ডেড তো অবশ্যই আপনারা ইউজ করতে পারেন। চলে আসি নাম্বার 6, মোস্ট লাক্সারিয়াস নাম্বার, রুলড বাই ভেনাস। আপনারা কি কালারের ঘড়ি ইউজ করবেন? এনিথিং মানে ব্র্যান্ডেড আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের জন্য কিন্তু মেটাল কালারটা হবে হোয়াইট মেটাল, স্টিল টাইপের, এনি ব্র্যান্ডেড, এবং ভেতরে ডায়মন্ড সেটিং ঘড়িও আপনারা ব্যবহার করতে পারেন যারা অ্যাফোর্ড করতে পারবেন। লাইট স্কাই কালারের ভেতরে ডায়ালটা হবে ঘড়ি, এবং ব্লু এর শেডও আপনারা ইউজ করতে পারেন, একটু লাইটার শেড আপনারা শুধু ইউজ করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যদি ওই হেক্সাগন টাইপের, অর্থাৎ ষড়ভুজ টাইপের ঘড়ি ব্যবহার করেন, আপনাদের জন্য কিন্তু খুব শুভ। ব্র্যান্ডেড স্টোরে পাওয়া যায়, যারা অ্যাফোর্ড করতে পারবেন খোঁজ করে দেখবেন, এবং গোলটা মোটামুটি যে কোনো কারোর জন্য সুটেবল। চলে আসবো নাম্বার 7। নাম্বার 7 ইজ অ্যান আউটস্ট্যান্ডিং কম্বিনেশন হচ্ছে রুলড বাই নেপচুন। নাম্বার 7 এর জন্য যেটা হচ্ছে স্টিল কালার, প্ল্যাটিনাম ফিনিশ কালার, এই ধরনের কালারগুলো আপনাদের জন্য সুবিধে, এবং হেক্সাগন আপনারা ইউজ করতে পারেন, এবং গোল্ড আপনারা ইউজ করবেন। আর গোল্ড আপনারা ইউজ করতে পারেন সিলভার অ্যান্ড গোল্ড মিক্সড। এই ঘড়িগুলো খুব ফ্যাশনেবল, আজকাল মার্কেটে ভীষণভাবে অ্যাভেলেবেল। সাথে আপনারা যেটা ব্যবহার করতে পারেন, আজকাল এক ধরনের ঘড়ি বেরিয়েছে স্পেশালি মেয়েদের, আমি বলছি এই নাম্বারে যে সমস্ত মেয়েরা রয়েছেন, সাপের মতো অর্ধেক হাত জড়িয়ে থাকে এবং আড়াই প্যাচের হয়। এই ধরনের ঘড়ি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের দেখবেন কেরিয়ারেও গ্রোথ দিচ্ছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের পপুলারিটিও কিন্তু অনেক বাড়াচ্ছে। নাম্বার 8, গোল্ডেন ডায়ালের ঘড়ি এবং গোল্ড ব্যান্ড ঘড়ি থেকে আপনারা শত হাত দূরে থাকবেন। অলওয়েজ গো ফর সিলভার কালার, অলওয়েজ গো ফর স্টিল, এবং আপনাদের জন্য কিন্তু স্কোয়ার ঘড়ি একদম আদর্শ। সাথে আপনারাও কিন্তু ডিজিটাল ঘড়িতে আপনারা আসতে পারেন, এবং ব্ল্যাক বেল্ট, অনেকে জিজ্ঞেস করছেন ম্যাডাম আমরা কি কালো ব্ল্যাক বেল্ট ব্যবহার করতে করব ঘড়িতে, অসুবিধা হবে না? তো নিঃসন্দেহে আপনারা ব্ল্যাক বেল্ট আপনারা ইউজ করতে পারেন ঘড়িতে, লেদার বেল্টও ইউজ করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। নাম্বার 9, লাস্ট নাম্বার, নিউমারিক ক্যালকুলেশনের লাস্ট নাম্বার, আপনাদের জন্য গোল ঘড়ি, স্কোয়ার ঘড়ি দুটোই সুটেবল, কিন্তু মাথায় রাখবেন ভেতরটা যাতে মেরুন, মানে ডায়ালের ভেতরের অংশটা মেরুন, রেডিশ, অরেঞ্জিশ হয়, এবং কপারিশ যদি ব্যান্ড, এবং গোল্ডেনটা সবসময় আপনাদের জন্য প্রেফারেবল। তাহলে বন্ধুরা, আপনারা বুঝলেন যে ঘড়ির সঠিক ব্যবহার মানুষের জীবনকে এবং বিশেষ করে তার কেরিয়ার এবং ফিনান্সে অনেকখানি বুস্ট আপ দিতে পারে, গ্রোথটাকে তাকে সঠিকভাবে হয়, এবং সঠিকভাবে তাকে দিক নির্ণয় করতে পারে। এর সাথে যদি দেওয়াল ঘড়ির ব্যাপারটি জানতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্টে জানান যে কতজন দেওয়াল ঘড়ি মানে কালার, শেপ ইত্যাদি সম্বন্ধে, এবং কোথায় রাখবেন আপনাদের জোডিয়াক অনুযায়ী। তাহলে ইন দ্যাট কেস আপনারা চাইলে আমি সেই ভিডিও শেয়ার করব আমার নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য কনসালটেশন এবং রেমেডির জন্য আপনারা নিচের নাম্বারগুলিতে, ওপরের একটি ইমার্জেন্সি নাম্বার আছে, সেখানে কন্ট্যাক্ট করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৌভাগ্যে থাকবেন।
নমস্কার।